এখন চলছে দিন দশেকের উইন্টার ভ্যাকেশন, আর কিছুদিনের মধ্যেই আমরা 2025কে আগমন জানাবো। আর এই সময়টা ওয়েদারের দিক থেকে দারুণ। সামার ভ্যাকেশনটা যেরকম পুরো বাড়িতে বসেই কেটে যায়, কিন্তু এই 10 দিনের উইন্টার ভ্যাকেশন মনে হয় প্রতিদিনই বাইরে বেরোতে থাকি। কিন্তু সব সময় কি আর নতুন কিছু খুঁজে পাওয়া যায়? তাই আজকে আবার পৌঁছে গেলাম আমাদের পুরনো জায়গায়, আবার একবার নতুন হয়ে। 25 ডিসেম্বরের ডেকোরেশনটা এখনও খোলা হয়নি, আর এটা থাকবে 1 জানুয়ারি অবধি। আর এখন 31st নাইটের প্রিপারেশন চলছে ফুল দমে। আর রাইডসগুলো এখন পুরো খালি, কারণ আজকে পার্কটায় সেরকম কেউই নেই। যাই হোক, এইগুলোর আগে কিন্তু আমাদের করে নিতে হবে পেট পুজো, আর তার জন্য আদির ফেভারিট সব ডিশ অর্ডার হয়ে গেছে। রাইডসে চাপা যতই তাড়া থাক, খাওয়াতে একদমই তাড়াহুড়ো করতে পারে না আদি। খাওয়া দাওয়া শেষ করে আদি পৌঁছে গেল নিজের রাইডসগুলো চড়তে। হ্যাঁ, সেই পুরনো রাইডস যেগুলো তোমরা আগের ভিডিওতেও দেখেছো। এই রেস্টুরেন্ট কাম রিসোর্ট কাম পার্কটা সত্যিই ওয়েল মেনটেন। আর আমি এখানে বলতে একটু দ্বিধাবোধ করব না যে আমার দেখা এখনকার পর্যন্ত সবথেকে বেস্ট রেস্টুরেন্টের সেট আপ এটা। এই রাইডটা এবার নতুন, যেখানে বাচ্চারা বসবে কিন্তু চালাবে প্যারেন্টসরা। আমায় আদি বসতে দিল সেই বাচ্চাদের সিটটায়, আর আদি ড্রাইভ করলো নিজে পুরো গাড়িটা, আর ওর মা ভিডিও রেকর্ডিং করলো। আমি ওর মাকে বলেছিলাম তুমি বসো, কিন্তু ওর মা বসলো না, বসালো আমায়। এখানকার প্রত্যেকটা রাইডসে টাইমার সেট করা থাকে। এই গাড়িটাতেও যে সেটা ছিল আমি বুঝতে পারিনি, তাই ফেরত আসতে আসতে এই গাড়িটা মাঝ রাস্তাতেই বন্ধ হয়ে যায়। ওখান থেকে তাই ধাক্কা মেরে গাড়িটাকে নিয়ে আসতে হলো। এই গাড়িটা চালিয়ে সব এক্সপিরিয়েন্সই কিন্তু ন্যাচারাল গাড়ির মতো হলো, ধাক্কাও মারতে হলো। এখানে বৃন্দাবন নামে এই প্লেসটা পুরোপুরি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। ভেজিটেরিয়ান মানে পুরো বৈষ্ণব ভেজ, যেখানে পেঁয়াজ রসুনও কিন্তু থাকবে না। এই রেস্টুরেন্টের অ্যাডজয়নিং এরা একটা খুব বড় রিসর্টও করেছে, কিন্তু সেখানে তো আর আমাদের থাকা হবে না, কারণ আমাদের বাড়ি থেকে তো এত ঢিল ছোড়া দূরে। কিন্তু যারা বাইরে থেকে কলকাতা বা আশপাশ ঘুরতে আসবে তাদের জন্য এখানে থেকে কলকাতা ঘোরা এবং রাত্রিরে ফিরে এসে রিসর্টের পাশে এত সুন্দর একটা রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ার এনজয় করা খুবই ভালো লাগবে। আর আমরা এখান থেকে বেরোবার আগে ইভিনিংয়ে চা খাওয়াটাও এখানেই সেরে ফেললাম। এত সুন্দর এনভায়রনমেন্ট ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করছিল না। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে যাওয়াটা কিন্তু হয়েছে আদির ডিমান্ডে। অনেক দিন ধরেই আদি বলছিল এখানে যাব, আর আমি ওকে বলে রেখেছিলাম গরমকালে গিয়ে তো লাভ নেই, তাই উইন্টার ভ্যাকেশনে তোকে নিয়ে যাব। আর আজকে তাই এখানে পৌঁছে গেছিলাম। এখানে 31 ডিসেম্বর নাইটে একটা নিউ ইয়ার ইভ অর্গানাইজ করা হয়েছে, যেটা চলবে সন্ধ্যে 7টা থেকে প্রায় রাত্রির 1টা-1:30 অবধি। উইন্টার ভ্যাকেশন আসার আগে অনেক কিছুই প্ল্যানিং হয়, কিন্তু যখন ভ্যাকেশনটা শুরু হয় তখন মনে হয় সব জায়গায় তো ঘোরা, তাই সেই পুরনো জায়গাগুলোতেই আবার করে পৌঁছে যাই। আর আজকে এই জায়গাটাতেই আবার ঘুরিয়ে দেখালাম। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো।